আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করলাম। আর এই যে দেখুন চারিদিকের পরিবেশটা আমি একটু শেয়ার করলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সবুজে ঘেরা। আর এই যে দেখুন আমি এখন গাছে জল দেব। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। আর এই যে মরিচ গাছে কত ফুল ধরেছে। আর এখন আমি জল দিয়ে নেব। আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমি অফ ক্যামেরায় রান্নাবান্নার সমস্ত কাজ সেরে চলে আসলাম। আজকে হচ্ছে ঈদের আগের দিন। আর ঈদের আগের দিন আমি যেভাবে মশলাপাতি গুছিয়ে রাখি সেটাই আজকেও শুরু করে দিয়েছি। আর প্রথমে আমি আদাকে খোসা ছাড়িয়ে আর ছোটো ছোটো কেটে রেখে দিলাম। তারপরে আমি রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আদা রসুন সব খোসা ছাড়িয়ে আজকে যদি আমি সব কিছু রেডি করে রাখি তাহলে কালকে ঈদের কোনো সমস্যা হবে না কাজ করতে। আর এই যে দেখুন সমস্ত মশলা আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। এখন ফ্রিজে পেঁয়াজটা রেখে দেব। আর রসুনটাও আমি একটা কন্টেনারে রেখে দেব। আর আদা, লাল লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরা আর গোলমরিচ এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব ব্লেন্ডারে। শুকনো লঙ্কা, আদা আর এখানে আমি জিরা দিচ্ছি। আর তারপরে এই যে দেখুন গোলমরিচ দিলাম। এগুলো আমি পেস্ট করে মাংসের জন্য রেখে দিলাম। আমাদের কুরবানি আছে, সেই কুরবানির মাংসের জন্য এগুলো আমি পেস্ট করে রেখে দেব। ঈদের দিনে কাজ কমানোর জন্য এই কাজটা করে রাখলে খুবই ভালো হয়। আর রসুন আর পেঁয়াজ এগুলো আমি গোটাই মাংসে দেব, তাই আমি ফ্রিজে কন্টেনারে রেখে দিয়েছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।